হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আর এই দেখো চলে এসেছি আমার বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। তো আজকের ব্লগটা তোমাদের সাথে এখান থেকেই শুরু করব, একদম মিস করবে না, কন্টিনিউ দেখতে থাকো। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, তোমাদের সাথে গুড মর্নিং বলার পরে আমার কাজটা দুভাগে ভাগ হয়ে গেছে। দাদা বলল আমার জন্য পাস্তা বানাবি, কিন্তু পাস্তা না বানালে আমি কিন্তু তোর সাথে কথাই বলবো না, কারণ ও বহুদিন থেকে বলছিল। পাস্তাটা সিদ্ধ করতে বসিয়ে আমি বেড কভার, যা যা জামা কাপড় রেগুলার ইউজের ওর যা যা ছিল বাসি জিনিসপত্র, সেগুলো বা নোংরা হয়েছিল সব সাবান জলে ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রাখলাম জল ছেড়ে। একটু জলটা ঝরতে বসিয়ে আমি জামা কাপড়গুলো কেচে নেব। আর অলরেডি দেখো আমার সমস্ত জামা কাপড় বেড কভার কাচা হয়ে গেছে। কী হয় বলো তো, সকাল সকাল না কাচলে আর শুকাতে চায় না, আমি আবার গুছিয়ে রেখে আসতে পারি না। কি যে জামা কাপড়গুলো এবারে আমি বের করে দেবো, পরের বারে গিয়ে আবার আলমারিতে রাখবো, আবার এক সেট বের করে দেবো, আবার নোংরা হবে গিয়ে কেচে দেবো। এইভাবেই আমি অল্টারনেট করে ওকে জামা কাপড় দিয়ে আসি। ওই কারণেই সকাল সকাল কেচে দিই। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি ডিম ভাজিটাও করে নিলাম। দুটো ডিম ফাটিয়ে আগে ভুজি করে নিচ্ছি। অ্যাকচুয়ালি ডিম দিয়ে পাস্তা খেতে দাদা বেশিই ভালোবাসে, ওই জন্য আমি দুটো ডিম দিয়েছি। আর দেখো একটু বেশি পরিমাণে ক্যাপসিকাম দিয়েছি। বাবা যেহেতু খাবে, বাবা আলু টালু খেতে পছন্দ করে না, একটু সবজি দিলে ভালো হয় আর কি। আর দুটো চিজ ছিল ফ্রিজে অনেক দিনের, তাই পাস্তার সাথে অ্যাড করে দিয়েছি, খেতেও ভালো লাগবে। চলো তাহলে, একদম তো রেডি হয়ে গেছে, ওদেরকে বেড়ে দিই। প্রথমে বাবাকে দেবো, কারণ বাবা আবার এই টিফিনটা করে কোন কাজে বেরোবে বলছিল। তো বাবার জন্য এই প্লেটে অল্প করেই বেড়ে দিয়েছি, বাবা এসব আবার বেশি পছন্দ করে না। তো বাবা এখনও ডাইনিং টেবিলে আসেনি, তাই আমি ওখানে বসিয়ে রেখে দাদার জন্য চলে এসেছি। দাদার জন্য প্লেটে বাড়বো, সেই কারণে ওকে একটু বেশি পরিমাণে দিয়েছি। ও আবার বেশি খেতে পছন্দ করে এগুলো, আর আমি না থাকলে ওকে করে দেওয়ার কেউ নেই, সেই কারণে ওকে একটু বেশি করেই দিয়েছি। ওই যে নিয়ে এবার ওর ঘরে বসে বসে খাবে। তো দেখো পাস্তা বানানো কমপ্লিট, এবার বসেছি খেতে। বাবাকে দেখলে দিয়ে দিলাম, দাদাকেও দিয়ে দিয়েছি, আর এবার আমি খাবো। খুব ভালো লেগেছে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার বেড কভারটা চেঞ্জ করে দিলাম। আর এই যে আমি বেড কভার চেঞ্জ করে দিচ্ছি, আবার যখন নেক্সট টাইম আসবো, মানে পরের মাসের মধ্যে একবার কি দুবার আসবো আবার, তো তখন আমি চেঞ্জ করে দিই। যে কভার আসি সে কভার আমি এরকম করেই চেঞ্জ করে দিই। কেমন লাগছে বলো তো? আমার তো বেশ ভালো লাগছে। এদিকে দেখো দাদা আবার দুরকম কি মাছ আর মাংস মনে হয় নিয়ে এসেছে, চলো দেখা যাক। তো প্রথমে দেখো এই শঙ্কর মাছ, এই মাছটাকে তোমরা কী নামে চেনো বলো তো? আরও একটা নাম আছে। তো শঙ্কর মাছটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। শঙ্কর মাছ নিয়ে এসেছে দেখলাম, ও অনেক দিন থেকেই বলছিল যে একটু বড় কোনো মাছ খাবো। তো অ্যাকচুয়ালি বড় রুই বা কাতলা নিতে গেছিলো, তো আজকে বাজারে একদম মাছ পাইনি, তাই নিয়ে এসেছে। আর তার সাথে নিয়ে এসেছে এই মুরগির মাংস। আর এদিকে দেখো কত রকমের মাছ আছে, চিংড়ি মাছ, আর এটা শুক্তো খাওয়ার জন্য বাটা মাছ। আর এই যে চুনো মাছ নিয়ে এসেছে, এটা বাবা নিয়ে এসেছে চুনো মাছটা। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, যে ওটা আস্তে আস্তে হতে থাক। ভাতটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে দেখো মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর দেখেছো মাছগুলো কিন্তু বেশ টাটকাও ছিল। বাটা মাছ খেতে আমার বেশ ভালো লাগে। আর এদিকে দেখো ওই মাছ ভাজতে ভাজতে আবার মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো, তাই ম্যারিনেট করে নিলাম। আর এইভাবেই কিন্তু আমি এক হাতেই কাজ করি এখানে যখন আসি। আর আলুগুলো একদিকে ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে দু রকমের আলু কাটা আছে, একটা মাংসের আলু আর একটা মাছের ঝোলের আলু। আলাদা আলাদা করে ভাজলে টাইম যাবে তাই। আর এদিকে দেখো শঙ্কর মাছটাও ভেজে নিচ্ছি। আর আমি অ্যাকচুয়ালি দেখেছো আমার মুখ চোখগুলো, মানে এই সব একসাথে করতে করতে না আমি পুরো হাঁপিয়ে যাই। যেদিনকে যাই সেদিন তো অল ওভার যা যা কাজ থাকে সবই কমপ্লিট করতে হয়, একদম বসার টাইম পাই না, তাই এরকম অবস্থা আমার। এদিকে দেখো চিকেনটাও কষানো প্রায় হয়ে এসেছে। আর চিকেন কষা দাদার জন্য একটা তুলে রেখেছিলাম, ও একটু চিকেন কষা খেতে ভালোবাসে। আর আমি এগুলো বাকিটা কষিয়ে নিচ্ছিলাম। আর এদিকে এই যে শঙ্কর মাছ আলু দিয়ে
খুব সুন্দর করে কষা কষা করে রান্না করেছি। আর এদিকে চুনো মাছ পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি, এটা কাঁচা টমেটো দিয়ে হবে। আর এদিকে দেখো চিকেনটা প্রায় লাল লাল ঝোল হয়ে এসেছে। আর আলুগুলো একটু সিদ্ধ হতে বাকি ছিল, তাই আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আর এবার তো একদম কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে বলো তো ঝোলটা, কমেন্টে কিন্তু জানিও। আর এদিকে দেখো সমস্ত রান্না প্রায় কমপ্লিট, এখনও দুটো বাকি হচ্ছে। এদিকে দেখো কাঁঠালের এঁচোড়, এদিকে শঙ্কর মাছ আলু দিয়ে পটল দিয়ে টমেটো দিয়ে করেছি। আর তারপরে দেখো ওই চুনো মাছগুলো কাঁচা টমেটো আর পেঁয়াজ আর হচ্ছে আলু দিয়ে করেছি। আর এদিকে চিকেন, এগুলো হয়ে গেছে। তারপরে এই যে বাটা মাছের যে শুক্তোটা হয়েছিল ওটা করলাম, আর চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট। এই সমস্ত কিছু রান্নাবান্না কিন্তু টুকটুক করে কমপ্লিট করেছি। আর কেমন লাগছে সমস্ত রান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার দাদা এরকম একটু লাল লাল ঝোল খেতে ভালোবাসে, তাই এরকমভাবে বানানো। আর এদিকে দেখো বসে গেছি ভাত বাড়তে, দাঁড়িয়েই বাড়ছি, তো বাবা দাঁড়িয়ে আছে খাবে বলে। আর আজকে রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে, এখন বাজে 3:30, এখন করব লাঞ্চ। তো চলো ভাত ফাতগুলো বেড়ে নিই, আর নিয়ে কিন্তু ওদেরকে খেতে দিয়ে আমিও খেতে বসে গেছি। এই যে আমি শুক্তো দিয়ে একটু বেশি করেই ভাত মাখিয়েছি, আর বাবা এদিকে খাচ্ছে, এদিকে দাদাও খাচ্ছে, আর টিভি চলছে। আমি একটু শুক্তো খেতে বেশি ভালোবাসি, তো শুক্তোটা দিয়েই আমি বেশি পরিমাণে ভাত খেয়েছি। আর অ্যাকচুয়ালি কি বলো তো, আমি চিকেনটা ওখানে খাইনি, কারণ চিকেনটা বরের জন্য নিয়ে আসবো আর ওর সাথে বসে খাবো বলে রাতে বাড়ি চলে আসবো, সেই কারণে অল্প করে শুক্তো দিয়ে তারপরে লাউ চিংড়ি দিয়ে এগুলো দিয়েই ভাত খেয়েছি। আর বিকেলবেলার দিকে দেখো ছাদে চলে এসেছিলাম, আর কি সুন্দর একটা পরিবেশ দেখো। সূর্যি মামা যখন অস্ত যাচ্ছে এত সুন্দর লাগছে, তাই সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। দেখো খুব সুন্দর লাগছে। এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো, এগুলোই ফাঁকা জায়গায় না আসলে বোঝাই যায় না। আর এই দেখো দাদা কোল্ড ড্রিঙ্কস এনেছিল, সেটাই ছাদে জমিয়ে জমিয়ে খাচ্ছি। আমার বেশ অল্প অল্প একটু একটু করে খেতে বেশ ভালোই লাগে। বিকেলে ফেরার সময় দাদার একটা বেল্ট ছিঁড়ে গেছিলো, তাই ও একটা বেল্ট কিনলো। আর আমার ব্যাগটাও নষ্ট হয়ে গেছিলো বলে আমি একটা ব্যাগ কিনলাম। এই কাপড়ের ব্যাগগুলো 100 টাকা। তোমরা কি বলতে পারবে আমি কোন ব্যাগটা নিয়েছি? আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো। বাই।